হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এক্সপ্লোর মামনের নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। ধোত্রা থেকে বেরিয়ে আমরা গেছিলাম চিত্তেতে। ওখানে একটা মনেস্ট্রি আছে, সেটা দেখেছি, প্লাস ওখানে খুব এনজয় করেছি। আর তারপরে ওখানে দেখলাম আকাশ মেঘলা মেঘলা হয়ে গেছে, তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। রাস্তাতেই আমরা বৃষ্টি পেয়েছি, তো সেই বৃষ্টি মাথায় করে নিয়ে সোজা চলে এসেছি তুমলিংয়ে। এখানে গাড়ি থেকে হোটেলের ভেতরে ঢুকতে ঢুকতেও ভিজে গেছি, জানো তো। এখন যেখানে দাঁড়িয়েছিলাম এটা ছিল গ্রাউন্ড ফ্লোর, এখানে কত লোক দাঁড়িয়ে আছে দেখতেই পেলে। তো আমরা 4টে রুম বুক করেছিলাম ফার্স্ট ফ্লোরে, যেহেতু আমরা 4টে কাপল। তো এখানে আমি আর সুমন রুমে উপরে চলে এসেছি, আমার দেখো। রুমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে ওদের রুমে যাবো, ওদের রুমটা এটা হলো আমার রুম, দেখো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, এখান থেকে দেখাই যাচ্ছে। আর সব থেকে বড় কথা, এখানে শুধু চারিদিকে পাহাড় আর পাহাড়। আমরা এখানে 4জন কাপল আসার আগে 4টে রুম বুক করেছি ঠিকই, কিন্তু হোটেলে আসার পরে যে রুমটা আমার বেশি ভালো লাগে, আমি আগে সেই রুমটা বেছে নিই। সবার রুম দেখাচ্ছি। সবার প্রথমে যাচ্ছি কেয়াদের রুমে। এই দেখো, এটা 202 নম্বর রুম। এখানেও 2টো বেড আছে, জানো তো। এই 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 রুমটা দেখো, থেকেও দারুণ একটা ভিউ আসবে। বাইরে ওখানে যা, ওখানে আরো সুন্দর ভিউ। ওই একদম সোজা। বললাম না, এটাই ফার্স্ট খুলে দিয়েছিলাম। ঠিক আছে, এখানেও 2টো বেড। বললাম না, প্রত্যেকটা রুমে এখানে 2টো করে বেড দিয়েছে, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল। এটা হলো পিঙ্কি দিদির রুম। ভিডিও করা ইয়েস, এখানেও 2টো খাট আছে। এই যে বললাম না, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড। ক্যাপ্টেন সিট। আরে ক্যাপ্টেন সিট। হ্যাঁ হ্যাঁ, ওই ধরো কি? ওয়াশরুমটা সুন্দর। ওয়াশরুমটা এটা। হ্যাঁ, গ্লাসটা থাকা কি? তোমাদের তো আপনি গ্লাস লাগানো নাকি এই বাথরুমে? গ্লাসটা না থাকলেই তো ভালো, বাথরুমে বিল ওপেন। আরে বাথরুমে বসে বসে এটা একটু ব্যালকনি টাইপের, বাট দারুণ জায়গা। এখানে দোলনা আছে, এখানে ঝর্ণাও আছে। এটা হলো আমাদের হোটেলের পেছন সাইডটা। এখানে একটা দোলনা রাখা আছে। আর এই দেখো, এখানে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আমরা যদি ভিউ পয়েন্টে যাই, তবে এই গেট দিয়েই উপরে উঠতে হবে, জানো তো। যাচ্ছি অনুশ্রীদের রুমে। সরুদা বেরিয়ে পড়েছে, দেখি। এটা আমাদের বাবা। তুমলিংয়ে এসে একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু খুব বেশি হোটেল বা হোমস্টে নেই, হাতে গোনা কয়েকটা হোটেল বা হোমস্টে আছে। তো আমরা যে হোটেলে উঠেছিলাম, গ্রিন হিল প্যারাডাইজ হোটেল, এটাই কিন্তু তুমলিংয়ের সব থেকে বড় হোটেল। আর এই হোটেলের রুমগুলোও কিন্তু বেশ বড় বড়। আমরা যেহেতু ফার্স্ট ফ্লোরে এসেছি, তাই সেকেন্ড ফ্লোরও একটু দেখতে এসেছি এখানকার ভিউটা কেমন। এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। হ্যাঁ, এটা সেকেন্ড ফ্লোরের ভিউ। কি দারুণ লাগছে না? ওই দেখো, মেঘ উঠছে, তোমরা দেখতে পাচ্ছ? অনেক সকালে যেহেতু আমরা দৈত্য থেকে বেরিয়েছি, তো খিদে পেয়ে গেছে। এখন তুমলিংয়ে এসেছি, সবাই অলরেডি খেতে চলে গেছে। আমি একটু ওয়াশরুমে ছিলাম, তো এখন যাচ্ছি আমি আর সুমন। লাঞ্চটা করে আসি। খুব ঠান্ডা এখানে, খুব ঠান্ডা। তারপরে বৃষ্টি পড়ছে, জানো। শুধু আমরাই আছি, আর কেউ নেই খাবারের এখানে। আমরা এখন সবাই খাবো। ওখানে হাত ধোয়ার জন্য গরম জল ব্যবস্থা করে রেখেছে। হাত ধুয়ে এসেছি, আর যাও না। আরে গরম আরে মানুষ খাবার জলই পায় না, সেখানে হাত ধোয়ার জন্য গরম জল পাচ্ছি তুমলিংয়ে, সেটাই বিশাল বড় ব্যাপার। এই ধরতে থেকে ব্রেকফাস্ট করে ডাইরেক্ট তুমলিংয়ে এসে আমরা লাঞ্চ করছি। তো এখানে সবাই খেতে চলে এসেছি, আর টেবিলে পরিবেশন করছে কেয়া দিদি। যেহেতু আমরা অনেক লোক, তো একটা বড় টেবিল বুক করেছি। আর পাহাড়ে কিন্তু মাছ পাওয়া যায় না, হয় চিকেন নয় ডিম। তো আজকে আমাদের মেনুতেও ছিল ডিম, ডাল, সবজি, পাঁপড়, আলু ভাজা, স্যালাড, চাটনি, এইসবই। আর ভিডিও করছি, সবাই পেছনে ঘুরে কাউন্টারে কে কি খাবে তার অর্ডার দেওয়া। বার কাউন্টারে সবাই ব্যস্ত, আমরা এখানে ভিডিও বানাচ্ছি। খুব বৃষ্টি হচ্ছিল বলে আমি একটু গেটের সামনে দাঁড়িয়েছিলাম, আর সেই সময় একটা দিদি ঢুকেছে, যার সাথে আমার ধোত্রেতে পরিচয় হয়েছিল। कंचनजंगा कहाँ से दिखाई देता है? আমার যে রুমটা আছে তার পাশে মানে না, রুমের পাশে থেকে যাওয়া যায়। আমার রুমের পাশ থেকে যাচ্ছে। हाँ, वो ब्लॉगर है, ब्लॉगर है। कोलकाता में देखा नहीं पड़ेगा ना उसका। हम लोग तो कलकत्ता से ही आई हूँ। हम नेपाल से आए, काठमांडू। সবাই লাঞ্চ করে নিচে আড্ডা মারছে। আমি খুব টায়ার্ড, জানো তো, তাই একটু আমার ঘুমের খুব দরকার। আমি এখন রুমে যাচ্ছি, একটু ঘুমাই, বিকালবেলা আবার আসছি গল্প করতে তোমাদের সাথে। খেতে এসে না খুব ঘুম পাচ্ছিল, একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়ে নিলাম। এখন 5টা বাজে, বৃষ্টিটা একটু ধরেছে, তো সুমন বললো ওঠো একটু বাইরে চলো ঘুরে আসছি। মানে এই কম্বল থেকে বেরোতে ইচ্ছা করছে না, এত ঠান্ডায় রেডি হও। চলো একটু ঘুরে আসি, দেখি চারিপাশটা কেমন লাগে। আরো হ্যাঁ, সবাইকে কিন্তু গুড ইভিনিং, টাটা। চলো যাই এখন ভিউ পয়েন্টে যাবো বলে।
ছাতা নিয়ে এসেছি, এই দেখো বৃষ্টির জন্য তো বেরোতেই পারছিলাম না। খুব আফসোস হচ্ছিল যে বৃষ্টির জন্য হয়তো ঘুরতে পারবো না, বাট একটু বৃষ্টিটা ধরতেই আমি আর সুমন বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো, ওই দেখো কারা আসছে, কি কিউট না পাপ্পিগুলো। পাহাড়ে কিন্তু এরা ভীষণ স্বাধীন, এদেরকে কেউ মারে না, সত্যি সবাই এদেরকে যত্ন করে, খেতেও দেয়। বাবারে, অনেকটা উঁচুতে গো ভিউ পয়েন্ট। হ্যাঁ, ওই যে আমাদের হোটেল আগে চলে গেছে। যাও তুমি, যাচ্ছি, গিয়ে দাঁড়িয়ে আছে। জাস্ট ভিউটা দেখো। হ্যাঁ, কিছু বলো। দারুন দারুন, কোনো কথা হবে না। কাঞ্চনদাকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু ভিউটা, এই ভিউটা কিছু একটা কম না। ওই দেখো মেঘ জমেছে, ওই যে মেঘ জমেছে। চলে এসেছে আমার সঙ্গে, খুব ঠান্ডা। মনে হচ্ছে প্লেটের মধ্যে কেটে কেটে যাচ্ছে। সত্যি তাই, কথা বলতে পারছি না। হ্যাঁ, এখন কিন্তু 6টা বাজে জানো তো। যেহেতু আমরা পাহাড়ের অনেকটা উপরে আছি, সেই জন্য দেখো এখনো সূর্যটা যায়নি। ওই দেখো সূর্যের সানলাইটটা দেখা যাচ্ছে এখন। আর এটা যদি আমরা নিচে থাকতাম, এতক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। দেখো, টুবলিং জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। পাহাড়ে আসাটা একটু কষ্ট, অনেকটা স্ট্রাগল করতে হয়, বাট তাও একবার এসে পৌঁছানো তারপরেও সার্থক। দেখো আমার পেছনে মেঘ ঘুরে যাচ্ছে। উফ, হাওয়া দিলে খুব ঠান্ডা লাগছে, কিন্তু হাওয়া না দিলে অতটা ঠান্ডা লাগছে না। আমার আশপাশ দিয়ে মেঘ উড়ে উড়ে বেড়াচ্ছে। উফ, গাড়িতে আস্তে আস্তে সুমন বলছিল বোতলে ভরো, ভরে নিয়ে চলো কলকাতায় নিয়ে যাই। পুরো দাঁড়াতে পারছি না, প্রচন্ড হাওয়া, হাত পা চামড়া কেটে যাচ্ছে। এখন এখন নিচে যাচ্ছি, পরে আবার দেখা হচ্ছে। রোজ সন্ধ্যাবেলায় আমরা যেমন তুলসী তলায় ধূপ দিই, ঠিক তেমনি পাহাড়েও সন্ধ্যা হলে এই গাছের এখানে ধূপ ধরিয়ে দেয়। তবে এটা কি গাছ আমি বুঝতেই পারিনি। চলো চাটা খেয়ে আসি, তারপরে আবার একটু বেরোবো। উফ, এই যে আমাদের গ্রুপ এখানে চলে এসেছে, সবাই এখন চা খেতে যাচ্ছি। চলো চা খেয়ে আসি। তুমলিংয়ে গ্রিন হিল প্যারাডাইজ হোটেলে এসে এই একজন দাদাকে পেলাম যে খুব ভালো বাংলা বলতে পারে এবং খুব ভালো বাংলা বোঝেও। আর আমি ব্লগ করছি সেটা দেখেও উনি কিন্তু খুব খুশি, জানো তো। জিনিস জানো তো, আমি টি টেবিলে বসে ভাবছিলাম কখন সন্তুদা আসবে। আমি ক্যামেরা অন করে সবার সাথে কথা বলছিলাম, আর এখানে ক্যামেরার সামনে সন্তুদা যে অ্যাক্টিভিটিগুলো করেছে ভীষণ ফানি। তবে সন্তুদা কিন্তু ভীষণ ভালো মনের মানুষ। উনি না থাকলে আড্ডাটাকে আড্ডাই মনে হয় না, উনি থাকলেই আড্ডাটায় যেন একটা প্রাণ ফিরে আসে, জানো তো। সৌরভদা চা খাচ্ছে, চা খাচ্ছে, হাত পকেটে রেখে কাপে বাবানার আমি পপকর্ন পাচ্ছি। তাহলে চলো আজকের ব্লগটা আমি টি টেবিলেই এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর যেহেতু এটা আমার নতুন চ্যানেল, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।